নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির ঘরের মাঠে হারালো কেকেআর এবং তাও ১ রান ২ রানে নয়, একেবারে ১৪ রানে আজকে হারিয়েছে দিল্লিকে অরুণ জেটলি স্টেডিয়াম। এবং আজকে কিন্তু কলকাতাবাসী একটাই কথা বলতে পারে, গোটা কলকাতাবাসী, নারায়ণ নারায়ণ। কারণ কি, একটা সময় কিন্তু আজকের এই ম্যাচও মানে যেটা একেবারে প্রথম দিকে মনে হচ্ছিল ওয়ান সাইডেড, সেটাও কিন্তু চলে এসেছিল দিল্লির হাতে। লাস্টে কিন্তু নারায়ণ নারায়ণ করতে করতে সুনীল নারায়ণ ক্যাপ্টেন্সি করে এবং বোলিং করে, দুটোই করে কেকেআর কে ম্যাচটা জিতিয়ে দেয়। এবং কোনো মতে কেকেআর এর যে এইটুকু একটা আশা আছে প্লে অফসে যাওয়ার, সেটুকু ধরে রেখেছে কোনো মতে। সো পুরো ম্যাচের কাহিনীটা যদি বলি, প্রথমে দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল টস জেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো কেকেআর ব্যাটিং করতে আসে এবং আজকের প্রকৃত অর্থে দেখে মনে হচ্ছিল কেকেআর এর ওপেনাররা ব্যাটিং করছে। কারণ গত বছর ঠিক এক্স্যাক্টলি যেরকম স্টার্টটা দিচ্ছিল সল্ট নারিন, সেই রকম স্টার্ট আজকে কিন্তু দিতে পেরেছিল রেহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন। ব্যাটিং এ কিন্তু একদম দুর্ধর্ষ স্টার্ট করে তারা। এবং যদি আমি ব্যাটিংটা বলি, কেকেআর এর স্টার্টিং এ ১২ বলে ২৬ রান করে, ৫টা ৪ এবং একটা ৬ মেরে রেহমানুল্লাহ গুরবাজ, এবং তার সাথে ১৬ বলে ২৭ রান করে, ২টো ৪ ২টো ৬ মেরে সুনীল নারিন। এবং গুরবাজ আউট হওয়ার পরে নামে আজিঙ্কিয়া রাহানে, সেও কিন্তু ১৪ বলে ২৬ রান করে, ৪টে ৪ এবং একটা ৬ মেরে। তারপরে আসে আঙ্গ্রিকিস রঘুবংশী এবং ভেঙ্কটেশ আইয়ার। এইখানে থেকে কেকেআর এর প্রবলেম শুরু হয়। ভেঙ্কটেশ আইয়ার আননেসেসারি একটা শট মারে এবং ৫ বলে ৭ রান করে ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে যায়। তারপর কিন্তু কেকেআর এর ব্যাটিং আবার সেই একটা শেকি জায়গায় চলে এসেছিল। আঙ্গ্রিকিস রঘুবংশী এবং রিঙ্কু সিং দুজনে মিলে ভালো পার্টনারশিপ করে। রিঙ্কু সিং ২৫ বলে ৩৬ রান এবং আঙ্গ্রিকিস রঘুবংশী ৩২ বলে ৪৪ রান করে, ৩টে ৪ ২টো ৬ মেরে। রিঙ্কু সিংও ৩টে ৪ এবং একটা ৬ মারে। এইখানে বলে রাখা বাহুল্য যে আঙ্গ্রিকিস রঘুবংশী কিন্তু কেকেআর এর জন্য বেস্ট ব্যাটার। আমার অন্তত অ্যানালাইসিস এটাই বলে যে কেকেআর এর জন্য যদি কেউ বেস্ট ব্যাটার হয়, সেটা কিন্তু আঙ্গ্রিকিস রঘুবংশী। এতদিন আমি তার ব্যাটিং অর্ডার, ব্যাটিং লাইন আপ, তার খেলার জায়গা আদৌ হয় কিনা, আমি এগুলো নিয়ে কথা বলতাম। বাট যেরকম ব্যাটিং পারফরমেন্স ভেঙ্কটেশ আইয়ার দেখাচ্ছে, যেমন ব্যাটিং পারফরমেন্স কিছুদিন আগে রমনদীপ সিং দেখাচ্ছিল, এখন রিঙ্কু সিং আজকের ম্যাচটা খেলেছে, কিন্তু এর আগে রিঙ্কু সিংও সেরকম ফর্মে নেই। সো তাদের যদি না ফর্ম ফেরে, কেকেআর সিজন শেষ হয়ে গেলে কি করবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আঙ্গ্রিকিস রঘুবংশীর জায়গাটা স্টেবল করছে এবং রঘুবংশী ও রিঙ্কু সিং দুজন মিলে একটা পার্টনারশিপ করে। কিন্তু কোশ্চেন এখানে থাকে, যেহেতু রোহমান পাওয়াল খেলছে, রাসেলও খেলছে, তারা কটা বল খেলার জন্য তাদেরকে কেকেআর রেখেছে? লাস্ট ২ ওভারে তারা দুজন একদম ফ্রেশ ব্যাটার হিসাবে লাস্ট ২ ওভার খেলতে নামে। সেখানে আন্দ্রে রাসেল ৯ বলে ১৭ রান করে এবং রোহমান পাওয়ালের মানে জায়গায় কিছু করার নেই। ৫ বলে ৫ রান সে করে, মানে ৮ নম্বরে রোহমান পাওয়ালের জায়গা হয় না অ্যাকচুয়ালি। তবু সেই জায়গায় তারা খেলেছে। রোহমান পাওয়াল কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য আউট অ্যান্ড আউট হিটার নয়, সে কিন্তু টপ ৪-৫ এর মধ্যে ব্যাটিং করা প্লেয়ার। তাকে যদি নামানো হয় ৮ নম্বরে, রাসেল যদি নামে ৭ নম্বরে, তাহলে এদের দুজনকে মিস ইউজ করা হবে। তার থেকে ভালো আমি রোহমান পাওয়ালকে না খেলিয়ে ফরেন ফাস্ট বোলার নোকিয়াকে খেলিয়ে দিই, সেটা আমি করতে পারি। বাট না, রোহমান পাওয়ালকে যখন খেলানো হচ্ছেই, তাকে আমার মনে হয় একটু বেশি বল দেওয়া উচিত, যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারবে অ্যাকচুয়ালি। কারণ রঘুবংশী ইজ দ্য বেস্ট ব্যাটার, বাট আমার একটা ইম্প্যাক্ট প্লেয়ার লাগবে। যেহেতু রাসেল আমার আছে, তাহলে আমি রোহমান পাওয়ালকে উপরে খেলাই, অথবা রোহমান পাওয়াল যদি নিচে থাকে তাহলে রাসেলকে উপরে খেলাই। যে কোনো একজনকে নিয়ে রিস্ক নেওয়া যেতেই পারে। আপনি যদি লখনৌ এর টিম দেখেন, মিচেল মার্স, নিকোলাস পুরান, আইডেন মাকরম, তিনজনই কিন্তু টপ অর্ডারে খেলে। তিনটেই টপ অর্ডার। দুজন ফেল করতে পারে, তিনজনের তিনজন তো ফেল করবে না। সেই জিনিসটা কেকেআর কেও করতে হবে, একজনকে নিয়ে রিস্ক নিতে হবে। কারণ ভেঙ্কটেশ আইয়ার একদমই ফর্মে নেই এবং তাকে ইম্প্যাক্ট সাব করে দেওয়া হয় আজ। তাকে ইম্প্যাক্ট সাব করে আউট করা হয় এবং নিয়ে আসা হয় বৈভব বড়োরাকে। এটাও একটা শকিং ব্যাপার ছিল, কারণ ফিল্ডিং টাইমে আজিঙ্কিয়া রাহানের কিন্তু একটা সময় চোট এসে যায়, মানে আঙুলে লেগে যায়, এবং তার জায়গায় কিন্তু ভেঙ্কটেশ আইয়ার অলরেডি ইম্প্যাক্ট সাব আউট হয়ে গেছিল। তো সেই জায়গায় ক্যাপ্টেনশিপ করে কিন্তু সুনীল নারিন। সেই জন্য আমি প্রথমে ক্যাপ্টেনশিপ বলেছিল। তো যেন তেন প্রকারে কেকেআর ২০৪ রান করে এবং বলাই বাহুল্য যে লাস্ট ওভারটা কিন্তু একদম ওয়েস্ট হয়ে যায় কেকেআর এর জন্য, মানে একদম টোটাল ওয়েস্ট ছিল লাস্ট ওভারটা। কিছু করতেই পারে না। রাসেল ফার্স্ট বলে ৬ মারে ঠিকই, বাট তারপর লাস্ট ওভারে একটা মানে ভালো কিছুই হয় না, শুধু রান আউট হচ্ছে, আউট হচ্ছে, এই হয়েছে। লাস্ট ওভারটা ওয়েস্ট হয়ে যায়। এরপরে যখন দিল্লি ব্যাটিং করতে নামে,
এইখানে যে কেকেআর চেঞ্জটা করেছিল এর তারিফটা করতে হবে। তারা কিন্তু অনুকূল রয়কে নিয়ে এসেছিল। কেকেআর এর স্ট্রেংথ হচ্ছে স্পিন বোলিং, এবং আমার কাছে একটা যখন ভালো স্পিনার আছে, অনুকূল রয় আছে, ময়ূক মার্কান্ডে আছে, তাদেরকে খেলানো উচিত। তো সেই জায়গায় কিন্তু আজকে অনুকূল রয়কে খেলানো হয়, এবং অনুকূল রয় কিন্তু ফার্স্ট ওভার থেকেই ডেলিভার করে। প্রথমে অভিষেক পোরেলকে সে আউট করে দেয়, তারপরে ফাফ ডুপ্লেসি এবং করুণ নায়ার নামে, করুণ নায়ারকেও বৈভব অরোরা এলবিডব্লিউ করে দেয়, ও কে এল রাহুল রান আউট হয়ে যায়। তারপরে ফাফ ডুপ্লেসি এবং হর্ষার প্যাটেল অ্যাবসোলিউটলি মানে ডমিনেট করতে শুরু করে। কারোকে কেউ আটকাতে পারছিল না এদের দুজনকে। বরুণ চক্রবর্তীকে একদম অর্ডিনারি মানে লাগছিল ফাফ ডুপ্লেসির সামনে বা অক্ষর প্যাটেলের সামনে, একদম বরুণ চক্রবর্তীকে নিয়ে নিয়েছিল এরা দুজন। বাট সেই জায়গায় আসে নারায়ণ, নারায়ণ আসে এবং অক্ষর প্যাটেলকে আউট করে। অক্ষর প্যাটেল যখন 23 বলে 43 রানে ছিল, 4টে 4 3টে 6 186 স্ট্রাইক রেট, তখন কিন্তু নারিন অক্ষর প্যাটেলকে আউট করে। ট্রিস্টন স্টাবস ব্যাটিং করতে নামে, ট্রিস্টন স্টাবস কিছু বুঝতেই পারে না, নারিন যে বলটা করে আউট হয়ে যায়, এবং ফাফ ডুপ্লেসিকে অ্যাটলিস্ট 45 বলে 62 রানের মাথায় কিন্তু সুনীল নারিন আউট করে, এবং দিল্লির এক প্রকার কোমর কিন্তু ভেঙে দেয়। তারপরে বিপ্রাজ নিগম কিন্তু অনেকক্ষণ লড়াই করেছে, 19 বলে 38 রান করে এবং লাস্ট ওভার অব্দি সে লড়াই করে। কিন্তু তার সাথে যে আশুতোষ শর্মা, যার উপর অনেকটা আশা ছিল, তাকে বরুণ চক্রবর্তী এসে আউট করে দেয়, এবং মিচেল স্টার্ককেও বরুণ চক্রবর্তী আউট করে দেয়। এই জায়গায় কিন্তু ম্যাচটা অলমোস্ট ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যায়, এবং এক প্রকার কেকেআর জিতে যায় 14 রানে। কেকেআর এর দিক থেকে যদি আমি কথাটা বলি, তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, কেকেআর ব্যাটিং কিন্তু তাদের যে প্রবলেমটা সেটা কিন্তু চলছে, তারা কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারছে না একটা ম্যাচও। আজকে যে লঞ্চ প্যাড ছিল, আজকে যেভাবে স্টার্টিং করেছিল গুরবাজ, রাহানে আর নারিন, সেখান থেকে কিন্তু কেকেআর অন্তত পক্ষে 220 230 রান করা উচিত ছিল, অন্য টিম হলে তাই করতো। কিন্তু তারা যে মিডিল ওভারে উইকেট হারাচ্ছে, তারা যে এক প্রকার উইকেট লস করছে, তাদের জন্য কিন্তু রানটা তাদের এগোচ্ছে না, এটা কিন্তু তাদেরকে ভেবে নিতে হবে। লাস্টের দিকে কিন্তু তারা রান রিকভার করতে পারছে না। রাসেলকে অন্তত পক্ষে 30টা বল বাকি আছে এরম জায়গা নামাতে হবে, রাসেলকে তো কিছুটা বল দিতে হবে, তাকে প্রত্যেকটা ম্যাচে যদি লাস্ট 2 ওভার করে খেলানো হয়, তাতেও সে কটা বলে স্ট্রাইকে থাকবে, আর কটা বলই বা সে হিট করে জেতাতে পারবে, সেটা দেখতে হবে। ম্যাচ উইনিং প্লেয়ারদেরকে আমাদের বেশি বল খেলাতে হবে, এটাই আজকের দিনের টি20 টেমপ্লেট। রাসেল আছে, রোবমান পাওয়াল আছে, দুটো বড় বড় হিটার আমার কাছে আছে, কিন্তু আমি তাদেরকে ব্যাটিংই নামাচ্ছি না। এই জন্যই কিন্তু কেকেআর পিছিয়ে যাচ্ছে। তারা কিন্তু আজকেরও ভালো স্টার্ট পেয়েছিল টপ 3 থেকে, কিন্তু তাদের যে রাসেল এবং রোবমান পাওয়েল যাকে খেলানো হচ্ছে, দুটো প্লেয়ারকে তারা ইউটিলাইজ করতে পারছে না। রাসেলকে তো একদমই ইউটিলাইজ করতে পারছে না, যদিও রাসেল ভালো বোলিং করছে। এখন 2টো ম্যাচ হলো রাসেলকে দিয়ে বোলিং করানো হচ্ছে, রাসেল কিন্তু বোলিং এ কন্ট্রিবিউট করছে, বাট তার থেকে যে হিটিং অ্যাবিলিটিটা আমরা দেখতে চাই, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো তার জন্য রাসেলকে আমার মনে হয় একটু উপরে খেলানোর দরকার আছে। ভেঙ্কটেশ আইয়ারকে এইবার কিন্তু ডেলিভার করতে হবে, তার ভুলে যাওয়ার মতো একটা সিজন চলছে, সে সবচেয়ে বেশি দামে এই বছরই বিক্রি হয়েছে, এবং এই বছরই তার মানে খেলা একদম প্যাথেটিক লেভেলে চলে গেছে। তো ভেঙ্কটেশ আইয়ারের থেকে আমরা বেটার কিছু এক্সপেক্ট করতে পারি এবারে, যদি নেক্সট ম্যাচগুলো কেকেআরকে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, এবং প্রত্যেকটা ম্যাচ জিতে তাদেরকে কিন্তু এই বছর 17 পয়েন্টে যেতে হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে, নইলে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে না। সো একটা ম্যাচ হার, এরপরে কিন্তু কেকেআর কে ছিটকে দেবে এই বছরের আইপিএল থেকে, তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারা বেরিয়ে যাবে। আজিঙ্কিয়া রাহানে আজকে চোট পেয়ে বেরিয়ে যায়, এবং সুনীল নারিন ক্যাপ্টেন্সি করে, যেহেতু ভেঙ্কটেশ আইয়ার ইম্প্যাক্ট সাপ আউট হয়ে গেছিল। সো এই দিক থেকে দেখলে সুনীল নারিনের ক্যাপ্টেন্সিপও যথেষ্ট ভালো ছিল আজকে, কিন্তু নিজের দমে আজকে ম্যাচটা জিতিয়েছে বলতে পারি, কারণ সেই জায়গায় যদি ফাফ ডুপ্লেসি আর অক্ষর প্যাটেলের উইকেট না নিত, আজকের ম্যাচটাও কেকেআর হেরে যেত। সো নারিনের জন্য বিগ পজিটিভ। বরুণ চক্রবর্তীও লাস্টের দিকে ভালো কামব্যাক করছে। যাকে নিয়ে আমার টেনশন আছে সেটা হলো হর্ষিত রানা, আজও 4 ওভারে 49 রান কনসিড করেছে। তার থেকে এটা এক্সপেক্টেড নয়, কারণ সে ইন্ডিয়া টিমে ডেবিউ করে ফেলেছে, ইন্ডিয়ার অলমোস্ট প্রতিটা ফরম্যাটের সে টিমে আছে, এবং সে বোলিং করছে যখন, এত অর্ডিনারি বোলিং করছে, তার থেকে এটা এক্সপেক্টেড না। সো এই ছিল আমার এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কেকেআর এর এই বছরে কি চান্স হতে পারে সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।